অনেক দিন আগেই আমি সোশ্যাল মিডিয়াতে একজন অভিনেত্রীর একটা মন্তব্য শুনেছিলাম। তার কথাতে যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করে, মানে ডেইলি ব্লগিং বা লাইফস্টাইল রিলেটেড ভিডিও শেয়ার করে, বা নিজেদের সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে অভ্যস্ত, বা নর্মাল কথায় এই যে ভিডিও পোস্ট, ফটো পোস্ট যারা খুব বেশি বেশি করে, তাদের নাকি নিজের জীবনে এই কথা বলার লোকের ভীষণ অভাব। তাদের নাকি নিজেদের জীবনে কথা শেয়ার করার মানুষ থাকে না, একাকিত্বে ভোগে। তাই তারা সোশ্যাল মিডিয়ায় এত অ্যাক্টিভ থাকে আর এইসব ভিডিও পোস্ট করে। আচ্ছা, যদি এরকমটাই হতো সত্যি, তাহলে এই 2 মিনিট শেয়ার করে 24টা ঘন্টা সেই সব মানুষগুলো কি করে কাটাতো বলো তো? বড় আশ্চর্য লাগলো আমার কথাটা শুনে। ওনার আমি আরও মন্তব্য শুনেছি, উনি খুব রুচিসম্বন্ধ মন্তব্যই করেন, আমার ভালোও লাগে বেশ। কিন্তু এই কথাটাতে আমার কোথাও গিয়ে একটা লেগেছে। আমি নিজে ভিডিও বানাই বলে বা নিজে সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ থাকি বলে নয়, আমি এরকম অনেক মানুষের ভিডিও দেখি যারা নিজেদের জীবনে কিন্তু যথেষ্ট পরিমাণে হ্যাপি আর যথেষ্ট পরিমাণে প্রতিষ্ঠিত। তারাও কিন্তু নিজেদের স্কিল, যার যেটা স্কিল সেই নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে চলেছে। আসলে এটা তো একটা ভালো লাগা, কারো জন্য এটা প্রফেশন, কারো জন্য এটা একটা শেখার প্ল্যাটফর্ম। যেমন এটা আমার জন্য সারাদিনের ব্যস্ততার পর যেটুকু ফাঁকা টাইমটা আমি পাই, সেই টাইমে ব্যস্ত রাখা নিজেকে। এই 2 মিনিট কেউ ভিডিও পোস্ট করলে, ফটো শেয়ার করলে বা সোশ্যাল মিডিয়াতে একটু বেশি অ্যাক্টিভ থাকলে, সে দিয়ে তার জীবনে কতটা একাকিত্ব বা তার জীবন কতটা অসুখী বা তার জীবনে লোকের অভাব, আমার মনে হয় না এসব দিয়ে সেটা বিচার করা খুব একটা বুদ্ধিমত্তার। যারা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ, সারাদিন সব কিছু ভালো ভালো দেখায়, সেটা দেখেও যেমন তাদের জীবনে সবটাই ভালো ঘটছে সেটা ভাবা উচিত নয়, তেমনি যেই মানুষটা নীরবে আছে, সোশ্যাল মিডিয়ায় ততটাও অ্যাক্টিভ নয়, তার জীবনেও যে কিছু ইন্টারেস্টিং ঘটে না সেটা ভাবাও ঠিক নয়। সবটাই যার যার চয়েস, যার যার ভালো লাগা। তোমরা ভালো থেকো, ভালো রেখো।